চেষ্টা করেছেন। যে ব্যক্তিগুলো তওবা করেছে কিন্তু তার তওবা কবুল হয় নাই, তওবা কবুল হয় নাই। যেই পরিমাণ পাপ করেছে, পাপ পরিমাণ জাহান্নামে থাকবে, আযাব গজবের মধ্যে থাকবে না। দুনিয়াতে যেহেতু একবার ঈমান এনেছিল, পাপ থেকে ফিরে এসে তওবা করেছিল, কিন্তু কোনো কারণে তওবা কবুল হয় নাই। এখন এই ব্যক্তিটা পাপ পরিমাণ জাহান্নামে থাকার পরে আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে এই ব্যক্তিও একসময় জান্নাতে যাবে। তাহলে হাজারে একজন যদি জাহান্নামে যায়, সেটাও কি পূর্ণতা লাভ পাবে না? সেও এক সময় যাবে, কিন্তু ওই একজন কি আমরা হব না? এখন মনে মনে চিন্তা করতেছি, যা বাঁচার তো একটা পথ পেলাম, যে ওই একটু যদি শাস্তি পাওয়া লাগে তাহলে এক সময় মাপ পাবো। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর আসামি চিন্তা করে যে যাক, একদিন না একদিন যদি বেঁচে থাকি পরিবারের কাছে ফিরে যেতে পারবো, উন্মুক্ত বাতাস আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারবো। আর যদি আমৃত্যু কারাদণ্ড হয় তাহলে ওটা ফাঁসি হবে না, ও যতদিন না মরবে ততদিন জেলখানায় থাকতে হবে। আমৃত্যু কারাদণ্ড মৃত্যু না হওয়া পর্যন্ত জেলখানায় থাকবে। আর ফাঁসির রায় হলে যে কোনো সময় বাদী বিবাদীর সাক্ষ্য গ্রহণ করার পর যখন ফাঁসির রায় হয়ে যাবে, সেটা দেশের আইনজীবীরা কোর্ট তার ব্যবস্থা নিবে, যখন তার ফাঁসিটা ঠিক হবে তখন। কিন্তু এই যে একজন জাহান্নামে যাওয়ার পরেও সে চিন্তা করবে না যে আল্লাহ এখান থেকে আমি নিষ্কৃতি লাভ করব। একজন যে পাপ করার পর তওবা করেছে, তওবা করার পর সেই জাহান্নামে থাকলো, থাকার পর আবার একদিন নাজাত পেল। এই নাজাতটা আমরা কি এই রকম নাজাত পেতে চাই, নাকি আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি সুঘ্রাণ পেতে পেতে আল্লাহর জান্নাতে যেতে চাই? মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। যদি যেতে চাই তাহলে আজকের যে আলোচনা, যে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন, আমি ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম, কিন্তু মুসা দাওয়াত সে প্রত্যাখ্যান করার কারণে আমি আল্লাহ তার উপর অভিসম্পাদ দিয়ে, তাকে গজব দিয়ে আমি দৃষ্টান্ত করে রেখে দিয়েছি ফিরআউনকে। তোমরা তার দিকে তাকিয়ে থাকো। সুতরাং কোরআন সুন্নাহর বাইরে যারা জীবন যাপন করবে, ওই ফিরআউনের কথা তোমরা মনে করে রাখো, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। এজন্য আল্লাহ পাক বললেন, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তোমরা নিজেদেরকে আত্মরক্ষা কেমনে করবে? ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহকে যদি অস্বীকার করো, তাহলে তোমরা নিজেদেরকে কেমনে বাঁচাবে? অথচ সেই দিনের ভয়াবহতা, সেই দিনের আযাব গজবের কারণে আল্লাহ পাক কতগুলো দৃষ্টান্ত দিয়েছেন। সূরা হজের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন যে যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে, মায়ের পেট থেকে সন্তানগুলো বের হয়ে যাবে, সিজারের প্রয়োজন হবে না, হাসপাতালে যাওয়া লাগবে না, কোনো গাইনিকে ডাকা লাগবে না, কেউ কাছে এসে সাহস পাবে না, কেউ কাছে আসতেও পারবে না, যার পেটে সন্তান আছে সেও কাউকে ডাকতে পারবে না। তাহলে সেই দিনের অবস্থাটা কেমন হবে? আর সমস্ত এরকম মায়ের পেটে সন্তানওয়ালা একজন মানুষের কথা বললেন, আর সমস্ত মানুষ যারা সন্তান ছাড়া থাকবে, তারা নিজ নিজ পাপ পরিমাণ তারা দিক বিদিক ছুটতে থাকবে, হায় হায় এখন আমার কি হবে, এখন আমার কি হবে, এই বিভীষিকাময় থেকে ছুটতে থাকবে, এদিকে সেদিকে যাবে। তখন এই মানুষগুলোকে কেমন দেখা যাবে? আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি দেখবেন এই মানুষগুলোকে মনে হবে যে ওরা নেশা করেছে, অথচ
যাবে না। তাহলে কেন এমন হবে? কারণ এই আযাব এবং গজবের ভয়ে তারা দিক বিদিক শুনতে থাকবে। আল্লাহ পাক সেই দিন যেন তার ইহসান, দয়া, মাগফিরাত, অনুকম্পা, অনুগ্রহ দিয়ে আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করে দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল জমা জান্নাতে করেন।